নমস্কার সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কার্বোহাইড্রেট কীভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে। হাউ কার্বোহাইড্রেটস এফেক্ট দ্য ব্রেন। গ্লুকোজ কার্বোহাইড্রেটের বিল্ডিং ব্লক গঠন করে এবং মস্তিষ্কে সেরোটোনিন উৎপাদন ভূমিকা পালন করে। সেরোটোনিন একটি নিউরো ট্রান্সমিটার যা মেজাজ এবং উদ্বেগের ভারসাম্যের জন্য দায়ী বলে ব্যাপকভাবে স্বীকৃত। আমাদের মস্তিষ্কের জন্য শক্তির সবচেয়ে বড় উৎস কার্বোহাইড্রেট থেকে আসে, যেমন আস্ত গোটা শস্য, চাল, শাকসবজি, ফল, আলু এবং ল্যাকটোজ যেটি দুধে পাওয়া চিনি। এইগুলিকে কার্বোহাইড্রেটের স্বাস্থ্যকর উৎস হিসাবে বিবেচনা করা হয়, যা শরীরের দ্বারা গ্লুকোজ ভেঙে যায়, তারপরে আমাদের মস্তিষ্ক কাজ করার জন্য ব্যবহৃত করা হয়। গ্লুকোজের পর্যাপ্ত সরবরাহ ছাড়া মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। আপনি যদি আপনার লাভগুলিকে আরও বাড়িয়ে তুলতে এবং জিমে আপনার সত্যিকারের সম্ভাবনা প্রকাশ করতে চান, তবে আপনার শরীরচর্চার যাত্রায় কেবলমাত্র প্রোটিন নয়, কার্বোহাইড্রেটগুলিতেও ফোকাস করার জন্য সময় এসে গেছে। যদি আপনি একজন বডি বিল্ডার হন, একজন শক্তিশালী ক্রীড়াবিদ হন, বা শুধুমাত্র আপনার ফিটনেস যাত্রা শুরু করতে চান, এখানে অর্জিত জ্ঞান আপনার ফিটনেস লক্ষ্য অর্জনের সময় আপনার সত্যিকারের সম্ভাবনাকে আনলক করে এবং অবহিত খাদ্য তালিকাগত পছন্দগুলি করতে আপনাকে শক্তিশালী করবে। কার্বোহাইড্রেট কি, চলুন আলোচনা করা যাক। প্রোটিন এবং লিপিডের পাশাপাশি কার্বোহাইড্রেট মানবদেহের সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় তিনটি প্রাথমিক মাইক্রোনিউট্রিয়েন্টসগুলির মধ্যে একটি। এগুলি হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু দ্বারা গঠিত জৈব পদার্থ, যা শরীরের শক্তি সরবরাহের জন্য অত্যন্ত আবশ্যক। তাদের গঠনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে তিনটি প্রাথমিক বিভাগে ভাগ করা যায়, যেমন শর্করা, স্টার্চ এবং ফাইবার। 1 গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করলে আপনি 4 কিলো ক্যালোরি শক্তি পান। শরীর কার্বোহাইড্রেটকে তার প্রধান শক্তির উৎস হিসাবে ব্যবহার করে, বিশেষ করে পেশি, মস্তিষ্কের জন্য ব্যবহার করে। রক্তে শর্করা বা গ্লুকোজ যখন কার্বোহাইড্রেট গ্রহণ করা হয় তখন উৎপাদিত হয় এবং পরবর্তীকালে শক্তি প্রদানের জন্য কোষ দ্বারা ব্যবহৃত করা হয়। রক্তের শর্করা নিয়ন্ত্রণ মস্তিষ্কের স্বাস্থ্য এবং কার্যকর ব্যায়ামের মতো শরীরের বিভিন্ন প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করা অপরিহার্য। এটা লক্ষণীয় যে প্রতিটি কার্বোহাইড্রেট সমান করা হয় না। সম্পূর্ণ অপ্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট, যেমন ফল, শাকসবজি, গোটা শস্য এবং লেবুতে পাওয়া যায়, তা ফাইবার এবং গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে। বিপরীতে সাদা রুটি, পেস্ট্রি বা মিষ্টি স্ন্যাক্সে পরিশোধিত কার্বোহাইড্রেটগুলিতে প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকে এবং অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে ক্ষতিকর হতে পারে। আপনার শরীরচর্চার লক্ষ্য এবং সামগ্রিক ফিটনেস সমর্থন করার জন্যে আপনার খাদ্যে কার্বোহাইড্রেটের প্রকার এবং পরিমাণের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশি বৃদ্ধির জন্য কার্বোহাইড্রেটের গুরুত্ব, যেহেতু তারা অনেক শারীর বৃত্তীয় ক্রিয়াকলাপের সঙ্গে শক্তির প্রধান এবং সবচেয়ে কার্যকর উৎস, তাই শরীর গঠন এবং পেশি বৃদ্ধির জন্য কার্বোহাইড্রেট অপরিহার্য। পুষ্টি অপটিমাইজ করতে এবং সর্বোত্তম কর্মক্ষমতা পৌঁছানোর জন্য কার্বোহাইড্রেট কিভাবে এই উদ্দেশ্যগুলিকে সহায়তা করে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্কআউটের জন্য শক্তির উৎস, প্রতিরোধ প্রশিক্ষণ এবং তীব্র ভারোত্তোলন বা ওয়েট ক্যারির জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন। উচ্চ তীব্রতার ব্যায়ামের জন্য শরীর পছন্দ করে এবং কার্বোহাইড্রেটগুলিকে তার সবচেয়ে কার্যকর জ্বালানি উৎস হিসেবে ব্যবহার করে। পেশিবহুল গ্লাইকোজেন কার্বোহাইড্রেটের সঞ্চিত রূপ ব্যায়ামের সময় ভেঙে যায় এবং যা সাধারণ শারীরিক পরিশ্রম এবং পেশি সংকোচনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। পেশিতে গ্লাইকোজেন সংরক্ষণ করা। গ্লাইকোজেন কার্বোহাইড্রেটের একটি রূপ পেশি এবং লিভারে জমা হয়। বর্ধিত এবং চাহিদাপূর্ণ ব্যায়ামের সময় শক্তি বজায় রাখার জন্য পেশি গ্লাইকোজেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আদর্শ গ্লাইকোজেন স্তরগুলি আপনাকে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া এড়াতে সহায়তা করে, যা আপনাকে সঠিক ওয়ার্কআউটের মধ্য দিয়ে
যেতে এবং আরও কার্যকর প্রশিক্ষণ সেশন করতে সক্ষম করে। প্রোটিন সংশ্লেষণে সহায়ক। কার্বোহাইড্রেট পরোক্ষভাবে এই শক্তি নিবিড় কার্যকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে এবং পেশি প্রোটিনের সংশ্লেষণকে বাড়িয়ে তোলে। কার্বোহাইড্রেট থেকে পর্যাপ্ত পরিমাণে শক্তি শরীরকে পেশি টিস্যু সংরক্ষণ করতে এবং বৃদ্ধি করতে সক্ষম করে, যা সাধারণ পেশি লাভ বা বৃদ্ধিতে সহায়তা করে। পেশি ভাঙন কমিয়ে দেয়। পেশির বিকাশ এবং মেরামতের জন্য কার্বোহাইড্রেট অতিরিক্ত প্রোটিন কার্বোহাইড্রেটের অনুপস্থিতিতে আমাদের শরীর শক্তি আহরণের জন্য প্রোটিন ব্যবহার করে, যা নতুন পেশি বৃদ্ধিতে প্রভাবিত করতে পারে এবং শক্তির চাহিদা মেটাতে বেশি পেশি বিপাক বৃদ্ধি করতে পারে। ইনসুলিন হরমোনের নিঃসরণকে উদ্দীপিত করুন। কার্বোহাইড্রেট ইনসুলিনের মুক্তিকে উদ্দীপিত করে এবং যা পেশিসহ কোষগুলির দ্বারা একটি পুষ্টি প্রোটিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যামাইনো অ্যাসিড এবং পেশি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অন্যান্য পুষ্টির সঞ্চয়ের প্রচার করে। সমর্থন পেশির পুনরুদ্ধার। তীব্র ওয়ার্কআউটের পর শরীরের গ্লাইকোজেন স্টোরগুলি হ্রাস পায়। ব্যায়াম পরবর্তী কার্বোহাইড্রেট গ্রহণ করা দ্রুত পুনরুদ্ধারের প্রচার করে। এই স্টোরগুলিকে দ্রুত পূরণ করতে ফুলফিল করতে সাহায্য করে। প্রোটিনের মাধ্যমে কার্বোহাইড্রেট যুক্ত করা। ওয়ার্কআউটের পরে পেশি প্রোটিন সংশ্লেষণ এবং গ্লাইকোজেনের পূর্ণতা বাড়ায়। পেশি মেরামত মাসেলস রিপেয়ার বৃদ্ধির জন্য এটি অনুকূল পরিবেশ তৈরি করে। হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে। কার্বোহাইড্রেট কর্টিসল এবং টেস্টোস্টেরন হরমোনকে মাত্রাকে প্রভাবিত করে। কর্টিসল একটি স্ট্রেস হরমোন অপর্যাপ্ত কার্বোহাইড্রেট গ্রহণের সাথে উচ্চতর হতে পারে, সম্ভাব্য পেশি বৃদ্ধিতে বাধা দেয়। সুষম কার্বোহাইড্রেট গ্রহণের অর্থ হল পেশি তৈরির জন্য আরও অনুকূল হরমোন পরিবেশ। কার্বোহাইড্রেট খাদ্য তালিকা যেমন চিনি, এর মধ্যে ফল আছে, মধু আছে, টেবিল চিনি, দুগ্ধজাত খাবার, ব্রোকলি, সবুজ শাকসবজি, বেল মরিচ ইত্যাদি। স্টার্চ জাতীয় শর্করা, ভাত, ভুট্টা, মিহি আটা রুটি, পাস্তা, সিরিয়াল, শুকনো মটরশুঁটি, গিমিকান, ইয়াম। আর ফাইবার জটিল যেগুলো ওটস, জব, গোটা শস্য, শাকসবজি, বাদাম, বীজ, আস্ত ডাল ইত্যাদি। এছাড়া আমরা বডি বিল্ডিং এর জন্য সেরা কার্বোহাইড্রেটগুলি কি কি? সেগুলি হচ্ছে বডি বিল্ডিং এর সময় সাধারণ কার্বোহাইড্রেট বা জটিল কার্বোহাইড্রেট গ্রহণের মধ্যে পছন্দটি আপনার খাবারের সময়, ওয়ার্কআউটের তীব্রতা এবং আপনার নির্দিষ্ট লক্ষ্যের উপর নির্ভর করে। উভয় ধরনের কার্বোহাইড্রেট স্বতন্ত্র ভূমিকা পালন করে। উভয়ের সংমিশ্রণকে অন্তর্ভুক্ত করা কর্মক্ষমতা, শক্তির মাত্রা এবং পেশি বৃদ্ধির জন্য উপকারী হতে পারে। প্রি ওয়ার্কআউট আপনি সহজ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার চয়ন করতে পারেন, কারণ তারা দ্রুত শক্তির সরবরাহ করে এবং দ্রুত হজম হয়। উদাহরণস্বরূপ কলা, আপেল, খেজুর, কিশমিশ, শুকনো ফল এবং এনার্জি ড্রিঙ্কস জাতীয় ফল ব্যায়ামের 30 মিনিট আগে খাওয়া যেতে পারে। ইন্ট্রা ওয়ার্কআউটের সময় সাধারণত কার্বোহাইড্রেটের গ্রহণ তীব্র ব্যায়ামের জন্য শক্তির একটি অবিচ্ছিন্ন প্রবাহ বজায় রাখতে সহায়তা করে এবং আপনি এনার্জি ড্রিঙ্কস, জেল এবং সহজে হজমযোগ্য ফল বিবেচনা করতে পারেন। পোস্ট ওয়ার্কআউটের পরে ব্যায়ামের সময় ক্ষয়প্রাপ্ত গ্লাইকোজেন স্টোরগুলি পূরণ করার জন্য জটিল কার্বোহাইড্রেট গ্রহণ করা ভালো। এটি পুনরুদ্ধারে সহায়তা করে এবং পরবর্তী প্রশিক্ষণের জন্য শরীরকে প্রস্তুত করে। তাই আপনি আপনার প্রোটিন সমৃদ্ধ খাবারের সাথে ভুট্টা, কুইনো, পাস্তা বা মিষ্টি আলু যুক্ত করতে পারেন। এছাড়া দিনের বাকি অংশ নিয়মিত খাবার, ভালো মানের প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সহ সাধারণ জটিল কার্বোহাইড্রেটের সংমিশ্রণ পছন্দ করুন এবং উদাহরণস্বরূপ পুরো শস্য, গোটা শস্য, লেবু, শাকসবজি, ফল এবং চর্বিহীন প্রোটিন খেতে পারেন। শক্তির মাত্রা কমে গেছে। কার্বোহাইড্রেট হলো শরীরের প্রাথমিক এবং সবচেয়ে কার্যকরী শক্তির উৎস। বিশেষ করে উচ্চ তীব্রতর ওয়ার্কআউটের সময় কার্বোহাইড্রেট খুব প্রয়োজন। এছাড়া সম্ভাব্য পেশি ক্যাটাবলিজম, পর্যাপ্ত কার্বোহাইড্রেটের অনুপস্থিতিতে শরীর শক্তির জন্য পেশি প্রোটিন ভেঙে ফেলতে পারে, যা পেশি ক্যাটাবলিজম হতে পারে এবং পেশি বৃদ্ধি এবং পুনরুদ্ধারে বাধাপ্রাপ্ত করতে পারে। এছাড়া কার্বোহাইড্রেট, ইনসুলিন এবং
কর্টিসলের সহ হরমোনের মাত্রাকে প্রভাবিত করে, এবং খুব কম কার্বস ডায়েট এই হরমোনের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে, যা সম্ভাব্যভাবে কর্টিসল বৃদ্ধি এবং ইনসুলিনের মাত্রা হ্রাস করতে পারে। সহনশীলতা হ্রাস, যারা প্রতিরোধের প্রশিক্ষণ এবং সহনশীলতা ক্রিয়াকলাপের উভয়ের সাথে জড়িত, তাদের জন্য একটি কম কার্ব ডায়েট গ্লাইকোজেনের সীমিত প্রাপ্যতার কারণে অ্যারোবিক্স ব্যায়ামের কার্যকারিতা নষ্ট করতে পারে, যা টেকসই ধৈর্যের প্রচেষ্টার জন্য অপরিহার্য। এছাড়া একজন ব্যক্তির শরীরের গঠনের জন্য যে পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করা উচিত তা বয়স, ওজন, কার্যকলাপের স্তর, বিপাক এবং নির্দিষ্ট লক্ষ্যগুলির মতো পৃথক কারণগুলির উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। যাই হোক, কার্বোহাইড্রেট ওয়ার্কআউটের জন্য শক্তি প্রদান করে এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার সহায়তা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শরীরচর্চার জন্য কার্বোহাইড্রেট খাওয়ার সময় গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে আপনার ওয়ার্কআউটের ক্ষেত্রে। প্রি ওয়ার্কআউটের ক্ষেত্রে বলেছি, ইন্ট্রা ওয়ার্কআউট বলেছি, পোস্ট ওয়ার্কআউট, এগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট। এবং সারাদিন সমানভাবে কার্বোহাইড্রেট গ্রহণ করা রক্তের গ্লুকোজের স্থিতিশীল মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে, যা শক্তির একটি সুসংগত উৎস প্রদান করে। আপনার খাবারের পুরো খাদ্য, ফল, শাকসবজি এবং লেবুর মতো উৎস থেকে জটিল কার্বোহাইড্রেট অন্তর্ভুক্ত করুন। এছাড়া বডি বিল্ডিংয়ে কার্বোহাইড্রেটের গুরুত্ব বাড়াবাড়ি করা যায় না। কার্বোহাইড্রেট শরীরের শক্তির প্রাথমিক উৎস হিসাবে কাজ করে, তীব্র ওয়ার্কআউটের জ্বালানি দেয় এবং সর্বোত্তম কর্মক্ষমতা প্রচার করে। কার্বোহাইড্রেট টাইমিং তাৎপর্যতা বোঝায়, এটি একটি প্রাক ওয়ার্কআউট বুস্ট, ইন্ট্রা ওয়ার্কআউট সমর্থন এবং ওয়ার্কআউটের পরবর্তী পুনরুদ্ধারের খাবার। তাই সঠিকভাবে আমাদের খাবার খেতে হবে। তো এছাড়াও আমরা ওজন কমানোর জন্য জগিং করতে পারি, এবং সহজ কার্বোহাইড্রেট হিসাবে সুক্রোজ, ফলের শর্করা ফ্রুক্টোজ, দুধের শর্করা ল্যাকটোজ এর মতো খাবারে পাওয়া যায়। এত দ্রুত হজম করা হয় শর্করা, এগুলি দ্রুত শক্তি সরবরাহ করতে পারে আপনার শরীরে। আর জটিল কার্বোহাইড্রেট কি, এগুলি হলো চিনির অণু দীর্ঘ চেইন দিয়ে তৈরি শস্য, লেবু, স্টার্চ জাতীয় শাকসবজির মতো খাবারে পাওয়া যায়। জটিল কার্বোহাইড্রেট টেকসই শক্তি এবং ফাইবার প্রদান করে, যা হজমের স্বাস্থ্যের উন্নতি করতে পারে। আর এছাড়া খাদ্য তালিকায় ফাইবার কিভাবে রাখবেন, যে জটিল কার্বোহাইড্রেটের একটি উপপ্রকার খাদ্য তালিকায় ফাইবার মানুষের পাচক এনজাইম দ্বারা সম্পূর্ণ ভেঙে ফেলা যায় না। এটি হজমে সাহায্য করে, রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে এবং পূর্ণতার অনুভূতি যোগায়। কেন আপনি কার্বোহাইড্রেট খাবেন, প্রয়োজনীয়তা কি? কার্বোহাইড্রেট হল একটি মৌলিক খাদ্য উপাদান যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয়। বিশেষজ্ঞদের মতে কার্বোহাইড্রেট শক্তির প্রাথমিক উৎস হিসেবে কাজ করে। যখন খাওয়া হয় তখন কার্বোহাইড্রেটগুলি গ্লুকোজে ভেঙে যায়, যা কোষ, টিস্যু, অঙ্গগুলিকে জ্বালানি দেয়, এনার্জি দেয়। এই শক্তি সাধারণত দৈনিক কাজ থেকে তীব্র ওয়ার্কআউট এবং পর্যাপ্ত শারীরিক কার্যকলাপের জন্য অত্যন্ত অত্যাবশ্যক। এবং এছাড়াও আপনি খাদ্যতালিকাগত ফাইবার, গোটা শস্য, ফল, সবজির মতো আপনার খাবার রাখতে পারেন। বিভিন্ন ধরনের এগুলো কার্বোহাইড্রেট নিয়মিত মলত্যাগ করতে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য, কনস্টিটিউশন প্রতিরোধ করে, স্বাস্থ্যকর অন্ত্রের ব্যায়ামকে সমর্থন করে। সর্বোপরি কার্বোহাইড্রেট শক্তি, মস্তিষ্কের কার্যকারিতা এবং পরিপাক স্বাস্থ্য এবং শারীরিক কর্মক্ষমতার জন্য প্রয়োজনীয়। এছাড়া শস্য বলতে কার্বোহাইড্রেট বিভিন্ন খাবারে পাওয়া যায়। প্রাথমিকভাবে শর্করা, স্টার্চ এবং ফাইবার আকারে পাওয়া যায়। কার্বোহাইড্রেটের সাধারণ উৎসগুলির মধ্যে রয়েছে শস্য, রুটি, পাস্তা, চাল, ওটস, সিরিয়ালস, লেগুম, মটরশুঁটি, মুসুর ডাল, মটর, ফল, আপেল, কলা, কমলা, বেরি, শাকসবজির মধ্যে আলু, গাজর, ব্রোকলি, পালং শাক, শাকের মধ্যে বললাম দুধ এবং দই, চিনি এবং মিষ্টি, সোডা এবং ডেজার্ট বা মিষ্টি। আর কোন কোন কার্বোহাইড্রেটগুলো অস্বাস্থ্যকর বা খাবার? সমস্ত কার্বোহাইড্রেট সমান তৈরি হয় না। সাধারণত কার্বোহাইড্রেট প্রায়শই চিনিযুক্ত খাবার এবং চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাবারে এগুলো পাওয়া যায় এবং অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এগুলি রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে। যাদের ব্লাড সুগার আছে তাদের পক্ষে খুব ক্ষতিকারী, কারণে ক্র্যাশ ওজন বৃদ্ধি এবং ডায়াবেটিসের মতো স্বাস্থ্য সমস্যার সমাধান রাখে।
আর ভালো কার্বোহাইড্রেট কোনগুলো, যে ধরনের কার্বোহাইড্রেটে ভালো বলে ব্যবহার করা হয়, জটিল কার্বোহাইড্রেট সেগুলি সাধারণত সম্পূর্ণ প্রক্রিয়াবিহীন খাবারে পাওয়া যায়। সেগুলোর মধ্যে আপনার প্রয়োজনীয় ফাইবার, ভিটামিন এবং খনিজ রসগুলির সাথে টেকসই শক্তি সরবরাহ করা হয়। এবং কার্বোহাইড্রেট খেয়ে ওজন কমানো যেতে পারে কি? হ্যাঁ, কার্বোহাইড্রেট খাওয়ার সময় আপনি যদি ওজন কমাতে পারেন, ওজন কমানোর চাবিকাঠি হলো ক্যালোরি গ্রহণ করা। কার্বোহাইড্রেট শক্তির উৎস এবং সুষম খাদ্যের অংশ হতে পারে। গোটা শস্য, ফল, শাকসবজির মতো জটিল কার্বোহাইড্রেট বেছে নেওয়া উচিত, এবং যা ফাইবার এবং পুষ্টিতে সমৃদ্ধ এবং ক্ষুধা বা খিদে নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং টেকসই শক্তি সরবরাহ করতে পারে। ক্যালোরি ঘাটতি বজায় রাখা সাহায্য করতে পারে। এইভাবে কার্বোহাইড্রেট আপনার শরীরকে সুস্থ রাখে। এবং আমি যেটি সবসময় বলে থাকি যে কোনো কিছু খাওয়ার আগে আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিন। ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন যে কতটা খাওয়া উচিত আপনাদের, কোন খাদ্য এবং কতটা খাওয়া উচিত। এবং শেষে বলি, দৈনিক কার্বোহাইড্রেট গ্রহণের বয়স, কার্যকলাপের স্তর এবং স্বাস্থ্য লক্ষ্যগুলির মতো পার্থক্যের কারণের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। আমেরিকানদের জন্য খাদ্য তালিকাগত নির্দেশনা অনুসারে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টদের জন্য লক্ষ্য করা উচিত তাদের দৈনিক ক্যালোরি প্রায় 45 থেকে 65% কার্বোহাইড্রেট থেকে আসে। এটি সাধারণত 2000 ক্যালোরি যুক্ত খাদ্যে এবং 225 থেকে 325 গ্রাম কার্বোহাইড্রেট অনুবাদ করে। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, সঠিক খাবার খান। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।